সচিব জনাব ফজলুজ্জামান ফজলু আজকের এই ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রবাসীদের বড় একটা রিপ্রেজেন্টেশন আছে। আজকে থ্যাংক ইউ। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে একটা ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছিল এখানে সবাইকে নিয়ে, যুক্তরাজ্য বিএনপি প্লাস সাংবাদিক বৃন্দকে নিয়ে। আমরা অতি আনন্দিত গর্বিত, সাংবাদিকরা সবাই আসছেন, আমাদের কোঅপারেশন করছেন, ভেরি নাইস। আসুন সবাই মিলে, আজকের মেইন উদ্দেশ্য হল দোয়া এবং জাতির জন্য এবং দেশের জন্য। আসুন, নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন সারাসাত, উনি একজন বিজ্ঞ মানুষ, আমরা যা দেখতেছি। উইশ হিম অল দি বেস্ট, তার জন্য দোয়া করি, সবাই মিলে এই দেশকে সাহায্য করি যাতে কোনো দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা। আই নিড নো করাপশন ইন বাংলাদেশ, দ্যাট ইজ আওয়ার লিডারশিপ শুড বি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা দেখবেন, যারা শুনবেন, পরবর্তীতে যারা দেখবেন, তাদের সকলের প্রতি শুভকামনা রইল। আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আমরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। জাতীয়তাবাদী যুব দলের অসংখ্য নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, এবং নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 19 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আজকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, যিনি বাংলাদেশকে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, যিনি মানুষের ভোটের অধিকারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, জনাব তারেক রহমানের জন্য আজকে দোয়া করা হয়েছে। তিনি যেন সুস্থ শরীরে আগামী দিনে বাংলাদেশের 19 কোটি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী দিনে মানুষের বাত ও ভোটের অধিকার যাতে নিশ্চিত থাকে, সে লক্ষ্যে তিনি যেন কাজ করে যেতে পারেন। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করেছি। আমরা বিশ্বাস করি তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের মানুষের ভোটের অধিকার, আগামী দিনের স্বপ্ন, তিনি বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশে রূপান্তরিত করবেন এবং বাংলাদেশকে উন্নত বিশ্বের মতো একটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন, সেই বিশ্বাস আমাদের রইল। আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ফজলুর রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব হুমায়ুন কবির সাহেব সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসেছিলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দলের জাসাদ, শ্রমিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর ইফতারকে সফল করার জন্য। এবং মিডিয়া ভাইরা যারা উপস্থিত হয়েছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করেছিল, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য অ্যাডভাইজার, এবং আমাদের সিলেটের কৃতি সন্তান হুমায়ুন ভাই সহ প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর উনার যে কমিটমেন্টগুলো, উনি যে কমিটমেন্ট দিয়েছিলেন জনগণের সাথে, যেমন বিভিন্ন ধরনের কমিটমেন্টের মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল আইডি কার্ড, যেটা আগামীকালকে এটার উদ্বোধন হবে, এবং বিভিন্ন দাবি দেওয়া যেগুলো ইলেকশনের সময় ম্যানিফেস্টোর মধ্যে ছিল, প্রত্যেকটি দাবি দেওয়াই আমরা বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। এবং এই ইফতারের মাধ্যমে জনগণের কাছে একটি বার্তা দেওয়া হচ্ছে যে আগামীর যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। থ্যাংক ইউ। মোহাম্মদ বরকত মাগফিরাতের মাস, এই মাসে যুক্তরাজ্য বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করেছে। আপনারা দেখেছেন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে শত শত নেতাকর্মীরা এসে জায়গা পায় নাই ইফতার মাহফিল করার জন্য। এতে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবির, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা,
উনি উপস্থিত ছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব অসুজ্জামান খসরুভাই সহ যুক্তরাজ্যের যুবদল স্বেচ্ছাসেবক দল সহ যুক্তরাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। এখানে দেশনেত্রী মা বেগম খালেদার জন্য দোয়া করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়েছে এবং আগামী বাংলাদেশ সুন্দরভাবে বাংলাদেশ করার জন্য দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ যেন সুস্থভাবে এবং দেশের কাজ করে যান সেই জন্য ওনার জন্য দোয়া করা হয়েছে। এবং যুক্তরাজ্য যুবদল আগামী সপ্তাহে আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করবো, সেজন্য আমার নেতাকর্মীকে এখানে নির্দেশ দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আপনারাও আগামী সপ্তাহে আমরা ইফতার মাহফিল করবো, আপনাদের দাওয়াত দিব। আমি অগ্রিম আপনাদের দাওয়াত দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।